পর্বের শুরুতে সবাইকে ক্লাসে দেখতে পাই। প্রফেসর ক্লাস করাচ্ছেন, বাট সবার মুড খারাপ। কারো ক্লাসের প্রতি মনোযোগ নেই। প্রফেসর বিষয়টি খেয়াল করেন এবং সবাইকে মোটিভেট করেন যে এমন পরিস্থিতিতেও নিজেদের নর্মাল রাখাও একটা গুণ। আমাদের এসব শিখতে হবে। যেহেতু গতদিন সুজিয়াও এবং ইয়ানশির বানানো পোর্সেলেন ভেঙে ফেলেছিল, তাই প্রফেসর এনশিওর করেন দুজনকে মার্ক দেওয়া হয়েছে। এটা নিয়ে যেন টেনশন না করে। কিন্তু সবার তো সুজিয়াও এর পরিস্থিতির জন্য মন খারাপ, তাই সবার মুড সেম আছে। ক্লাস শেষে সিয়া প্রফেসরের সাথে কথা বলে। সিয়া জিজ্ঞেস করে কোনো কি ওয়ে নেই সুজিয়াওকে ইনোসেন্ট প্রুভ করার। প্রফেসর একটু ভেবে জিজ্ঞেস করেন, ভেঙে যাওয়া বাটির কোনো ছবি অথবা ভিডিও পাওয়া পসিবল? এই কথায় সিয়া খুশি হয়ে যায়, কারণ অ্যান্টিক শপে সিসিটিভি ক্যামেরা আছে। সিয়া দ্রুত অ্যান্টিক শপে যায় ফুটেজের জন্য। তাদের বস জানতেন সিয়া মাস্ট আসবে এটার জন্য, তাই উনি আগেই কালেক্ট করে রেখেছেন। অন্যদিকে সেই বাপ ছেলে আজও লাইভ স্ট্রিমিং করছে। তারা প্রফেসর এবং সুজিয়াওয়ের বাবা দুজনকে ফ্রড বলছে। এবার সবকিছু সুজিয়াও নীরবে দেখে যাচ্ছে। সুজিয়াও কল্পনা করে ছোটবেলায় প্রায় সব কাস্টমার সুজিয়াওয়ের বাবার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে ঠকেছেন। তারা অভিযোগ নিয়ে আসলে তিনি উল্টা রাফ বিহেভ করতেন। উনি কিছুতে মানেন না যে উনি ভুল হতে পারেন। সেখান থেকে আমরা বুঝতে পারি উনি প্রফেসরকে কম্পিটিটর ভাবেন এবং হিংসা করেন। ওনার ধারণা প্রফেসর ওনার ট্যালেন্ট সইতে পারেন না বলে ওনার সব কাস্টমারদের ব্রেইন ওয়াশ করেন। আদতে প্রফেসর হলেন এক্সপার্ট, তাই তিনি এই সিটির সবচেয়ে বড় ইউনিভার্সিটির প্রফেসর। এরপর সিয়া ফুটেজ নিয়ে প্রফেসরের কাছে যায়। তিনি ফুটেজ চেক করেন, কিন্তু অতিরিক্ত ঝাপসা বলে তিনি কিছুই বুঝতে পারেন না। তখন সেখানে সুজিয়াও আসে। সুজিয়াও বলে, আমি কিছুদিন কলেজ থেকে ব্রেক নিতে চাই। বর্তমান পরিস্থিতি আমি নিজের মতো করে হ্যান্ডেল করতে চাই। প্রফেসর বোঝানোর ট্রাই করে, সিয়াও বোঝানোর চেষ্টা করে, কিন্তু সুজিয়াও শুনে না। ছুটির অ্যাপ্লিকেশন জমা দিয়ে চলে যায়। সিয়া দ্রুত সুজিয়াওয়ের কাছে আসে। সিয়া পুনরায় বোঝানোর চেষ্টা করে। এবার সুজিয়াও হঠাৎ রিয়াক্ট করে বলে, আমি বলেছি তো আমি হ্যান্ডেল করব। কারো এসবে মাথা ঘামানোর প্রয়োজন নেই। বোঝাই যাচ্ছে বেচারা খুব ডিস্টার্ব মানসিকভাবে। সুজিয়াও বাড়ি এসে মাকে বলে, তোমার বলা বিষয়টি নিয়ে আমি ভেবেছি। আজ আমি কলেজে অ্যাবসেন্সের জন্য অ্যাপ্লিকেশন জমা দিয়েছি। সুজিয়াওয়ের মা খুব খুশি হন। উনি বলে, আমি জানতাম তুমি সঠিক সিদ্ধান্ত নিবে। তোমার গ্রেড খুব ভালো। তুমি এবার ভেবেচিন্তে ভালো একটা মেজর সিলেক্ট করবে। তোমার জন্য বেস্ট টিউটর রাখবো। মা সব সময় তোমাকে হেল্প করবে। সুজিয়াও নীরবে সায় জানায়। এরপরের দিনগুলো একদম তিক্ততায় কাটে। সিয়া একদম একা হয়ে যায় ক্লাসে। ক্যাম্পাসটাই যেন তার জন্য অচেনা হয়ে গিয়েছে। এতদিন সুজিয়াবের সাথে সকাল থেকে একেবারে বাড়ি ফেরা পর্যন্ত একসাথে কাটানোর অভ্যাস তাকে বাজেভাবে প্রভাবিত করেছে। একদিন ক্লাসে ওয়েংলিন এসে হঠাৎ জানায়, আমি শুনেছি সুজিয়াও নাকি মেজর চেঞ্জ করে ফেলবে। এই কথা শুনে সিয়া থমকে যায়। পরের দিন সিয়া গ্রুপে একা হয়ে যাওয়ায় তার টিমমেট হিসেবে ও জিনকে দেওয়া হয়। সিয়া তো সুজিয়াওকে ছাড়া কারোর সাথে টিম আপ করেনি। সুজিয়াও এর লিড নেওয়াটা সিয়া এখনো নর্মালি নিতে পারেনি। ক্লাস শেষে ইউসিন সিয়াকে সেদিনের মতো শপিং মলে যাওয়ার জন্য বলে। এরপর দুজন শপিং মলে যায়। পুনরায় তারা একই গেম খেলে। সিয়া অনেকটা নর্মাল হয়। হয়তো ইউসিন সিয়ার মন খারাপ বুঝতে পেরেছিল। এরপর তারা এক জায়গায় বসে। ইউসিন জিজ্ঞেস করে, তুমি জানো আমি সুজিয়াওকে কিভাবে নোটিস করেছিলাম? সিয়া না জানায়। এরপর ইউসিনের ভ্যাকসিন দেখতে পাই। ইউসিন এবং সুজিয়াওকে মিলিটারি ট্রেনিং এ পানিশমেন্ট দেওয়া হয়েছিল। মূলত তারা দুজন বয়েজ এবং গার্লস গ্রুপের লিডার ছিল সেখানে। গ্রুপের ফল্টের কারণে তাদের পানিশমেন্ট খেতে হয়। সেখানেই তাদের প্রথম আলাপ। কিন্তু সুজিয়াও পুরাই কারেন্টের খাম্বার মতো দাঁড়িয়েছিল। ফর্মালি প্রশ্নের উত্তর করলেও একবারও ইউসিনের দিকে তাকায়নি। বর্তমান ইউসিন বলে, সুজিয়াওয়ের এত স্ট্রং পার্সোনালিটি দেখে মূলত যে কেউ তার প্রতি অ্যাট্রাক্ট হয়ে যাবে। আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে। এই পর্যায়ে সিয়ার চেহারা আদার দেখা যায়। সিয়া আবার গতবারের বিষয়টি ক্লিয়ার করতে চাইলে ইউসিন থামিয়ে বলে, আমাকে এইসব একদম বলতে হবে না। তুমি অবশ্যই সেটাই করবে যেটা তুমি চাও। সিয়া খুশি হয়ে বলে, তুমি আসলেই খুব ভালো। কলেজে আসার পর থেকে তুমি একমাত্র যে আমার নিজে থেকে খবর নিয়েছে। এবার
ইউসিন বলে, আসলে ছোটবেলা থেকে আমাকে বিভিন্ন স্কুলে ট্রান্সফার হতে হয়েছে বাবা মায়ের জবের জন্য, তাই আমি এই ধরনের পরিস্থিতি বুঝতে শিখেছি। ইউসিন সিয়াকে তার আগের সব কাহিনী শেয়ার করে। ইউসিন বলে, তাই তোমাকে একা দেখে আমার নিজের কথা মনে পড়তো। সিয়া একেবারে ইমোশনাল হয়ে যায়। ইউসিন হেসে বলে, আরে ডোন্ট বি ইমোশনাল, সুজিয়াওয়ের এখন তোমার হেল্প দরকার। পরের দিন ইউসিনকে মিউজিয়ামে দেখতে পাই। সেখানে সেই ছেলেটি এসে আবার এক্সপ্লেন করে যে গতবার করেছিল। ছেলেটির সাথে এবার মোটামুটি পরিচয় হয় ইউসিনের। ছেলেটির নাম কি, সে বর্তমানে মিউজিয়ামে জব করছে। তাদের মতিগতি দেখে ফিউচারে কিছু মিছুর ইঙ্গিত পাওয়া যাচ্ছে। রাতে সিয়া সে আতপাগল লোকগুলোর লাইভ দেখছে। লোকটি লাইভে বলছে সুজিয়াওকে নাকি কলেজ থেকে এক্সপেল করা হয়েছে। এমন উল্টাপাল্টা কথা শুনে সিয়া ইচ্ছে মতো কমেন্ট করে, বাট তার চেরা লোকটি ব্লক করে দেয়। এরপর সিয়ার দিন বরাবরই বিষণ্ণতায় কাটছিল। সে যে সুজিয়াওয়ের জন্য কিছুই করতে পারছে না। কয়েকদিন পর সুজিয়াও সিয়াকে কল করে। সিয়া দ্রুত চলে আসে দেখা করতে। সিয়া আসলে সুজিয়াও সেদিন লোকটার ভেঙে ফেলা তাদের বানানো ফুলদানিটি সিয়াকে দেয়। সিয়া খুব খুশি হয় সুজিয়াও এটা ঠিক করেছে দেখে। সুজিয়াও বলে, আমি হয়তো কলেজ ট্রান্সফার করে ফেলবো। সিয়া দ্রুত বলে, এটা কিভাবে করতে পারো? তুমি খুব ট্যালেন্টেড এই ফিল্ডে। তাছাড়া তুমি খুব ভালোবাসো এই মেজরকে। সুজিয়াও বলে, অনেক সময় আমাদের ইচ্ছের বিরুদ্ধে অনেক কিছুই করতে হয়। সিয়া বলে, তোমার জন্যই আমিও এই মেজরকে ভালোবেসেছি। সুজিয়া বলে, যাই হোক না কেন, আমি সব সময় তোমার পাশে আছি। সিয়ার কান্না করে দেওয়া বাকি। এরপর সিয়াকে অ্যান্টিক শপে একা কাজ করতে দেখতে পাই। তখন বস আসে তার কাছে। তিনি সিয়াকে চা দিয়ে সান্ত্বনা দিয়ে বলেন, সব ঠিক হয়ে যাবে। তখন শপের টিয়া পাখিটি কিচিরমিচির শব্দ করে। পাখিটির নাম ফ্যাটি। সিয়ার মগজে দ্রুত কিছু খেলে যায়। সিয়া মনে করে বস একদিন বলেছিল ফ্যাটির প্রিন্সেস সিনড্রোম আছে, হয়তো সে অতীতের কিছু ক্যাচ করতে পারে। সিয়া দ্রুত ফ্যাটির কাছে যায়। এখানেই এপিসোড 8 শেষ হয়। হয়তো আগামী পর্বে অনেক কিছুই সমাধান হবে কিংবা আরো জটিল হয়ে যাবে। জানতে সাথেই থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আনটিল দেন, বাই বাই।